হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করতে। আজকে পনিরের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো পনির ভুর্জি। পনির ভুর্জি তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন কেটে নিচ্ছি। এখানে একটা হাফ টমেটো কেটে নিচ্ছি, একটা গোটা পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিচ্ছি। ডিম ভুর্জি, পনির ভুর্জি তৈরিটা একই রকমই, আর এগুলো খেতে ভীষণই টেস্টি হয়। এগুলো স্ন্যাক্স হিসেবে এমনিও খাওয়া যায় বা রুটি পরোটা এসবের সাথেও খাওয়া যায়, খুব সুন্দর লাগে খেতে। এখানে একটা গোটা পেঁয়াজি আমি নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সবগুলোই এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিন্তু গ্রেট করে নিলে হবে না, এগুলো এইভাবেই ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, যেহেতু রান্নাটা একটু ঝাল ঝাল মতন করব সেই কারণে। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না বা ঝাল খেতেই পারো না, তারা 1-2 কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। দেখো সমস্ত উপকরণগুলো কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। পনিরের ভুর্জি তৈরি করার জন্য 200 গ্রাম পনির নিয়েছি। এবারে ওই পনিরটাকে ভালো করে হাত দিয়েই গুঁড়ো করে নেব। এটা ক্রিম পনির ছিল, পনিরটা খুব সুন্দর ছিল, আর দেখো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। আদাটা তখন অ্যাড করতে ভুলে গেছিলাম, তো তাই আবার দেখাচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পনির রাখা আছে। এবারে রান্নাটা চলো শুরু করা যাক। এই রান্নাটা পুরোটাই করছি মাখন দিয়ে। প্রথমে 1 টুকরো মাখন দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজ, আদা, রসুন 3টে একসাথেই দিয়ে দিলাম। এটা ভালো করে আগে ভেজে নেব। দিয়ে দেবো লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপরে দিয়ে দেবো হাফ চামচ নুন। দিয়ে দেবো খুব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হাফ চামচের মতন দিয়ে দিলাম চাট মশলা। এবারে এই সমস্তটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ওই পনিরগুলোকে। পনিরগুলো দিয়ে আবারও খুব ভালো করে একটু ভেজে নেব। এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো সেই কারণে আমি আরও একটু মাখন ছড়িয়ে দিলাম। এই রান্নায় চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবে, এটার জন্যই কিন্তু টেস্টটা অন্যরকম হয়। হয়ে গেছে আমার পনির ভুর্জি, আর এটা এমনি শুধু শুধুও খাওয়া যায় বা রুটি পরোটার সাথেও খাওয়া যায়। আমি যেমনভাবে তৈরি করেছি তোমরা বাড়িতে অবশ্যই সেরকমভাবে একবার তৈরি করে দেখো, খুব সুন্দর খেতে লাগে। আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, আবার অন্য কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।